ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وقم بالليل والناس نيام ثم ادخل الجنة بالسلام. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. गुले खुशबू इधर हम्मामे रुजी रशीदस दस्ते महबूबे बदस्तम बदो गुप्तम कि मिसके याबिरी क्या जबुए दिला बीजे बामुस्ताम. একদা সেনানের আগারে বসিয়া হেরুনু মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখুনু রয়েছে সুভাষ মেলা. কহিনু তারে কস্তুরী তুমি তুমি কি আতর দান, তোমার সুবাসে সুভাষ ভরা তুমি কি গুলিস্তান. কহিল না ওসব আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে থাকিয়ায় আমি সুবাসে হইন খাটি. ঐতিহ্যবাহী ডোমার বাইতুল আমান জামে মসজিদ এবং প্রাণপ্রিয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবক জনাব আলহাজ ডাক্তার হামিদুর রহমান, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান, আজকের এই প্রোগ্রামের সুযোগ্য উদ্বোধক নীলফামারী জেলার গর্বিত সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ও ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস সাত্তার, আমির বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখা। আজকের এই প্রোগ্রামের পরম শ্রদ্ধেয় এবং আমাদের দীর্ঘদিনের সুপরিচিত বন্ধু, গরিবের বন্ধু, ডোমারের গর্বিত সন্তান, নীলফামারী জেলার অন্যতম শ্রেষ্ঠ দানবিদ, আমাদের পরম শ্রদ্ধাভাজন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ মনসুরুল ইসলাম দানু, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। এই মেয়র সাহেব যদি বেশি দিন বাঁচে তোমার হায়াত কমিবে, আমিনকে এত দুর্বল কেন?
বুঝতে তোমার দেরি হচ্ছে। আল্লাহ তাআলা আলহাজ মনসুর ইসলাম দানু সাহেবকে দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন দান করুন, আরো জোরে আল্লাহ যেন এই রত্নকে দীর্ঘদিন আমাদের মাঝে বিচরণ করার, বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকের এই প্রোগ্রামের প্রধান পৃষ্ঠপোষক আমাদের ডোমার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলার সাবেক সভাপতি আমার অত্যন্ত আপনজন জনাব মোহাম্মদ মোসাব্বের হোসেন মানু, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মমিনুল হোসেন রব্বু, বিশিষ্ট সার ব্যবসায়ী ডোমা। এরপরে প্রধান উপদেষ্টা আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ বিশিষ্ট সমাজসেবক সাবেক প্যানেল মেয়র জনাব মোহাম্মদ শহীদউদ্দিন সরকার। তিনি অবশ্য উমরা করেছেন, আর উমরা করলে তো হাজি লেখা যায় না, আর তাই লেখা হয় নাই। উনি নিয়াত করছে, এইবার টাকা দিয়ে দিছে, এইবার উনি হজে যাচ্ছে। আল্লাহ যেন ওনার হায়াত দারাজ করে, কোমরের বীজ যাতে না থাকে। সবাই আমিন কও। এরপরে প্রধান সমন্বয়ক, এখন মানে লেখার কৌশল অনেক বাইর হয়েছে, সবাইকে সম্মান দেওয়ার অনেক সুযোগ এখন আমরা গ্রহণ করতে পারছি। প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ রায়হানুল হক প্রধান ইউসুফ, অত্যন্ত ভালো মনের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নেতা। বাড়ি কিন্তু আমাদের এই জালিয়াপাড়া কোটারি, নদীর পাড়। আর আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, গার্মেন্ট ব্যবসায়ী সেলিম রেজা মিঠুর জামাই, চিনছেন? এবার আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা সিয়াতে কামেলা দান করুন। এরপরে সমন্বয়ক জনাব মোহাম্মদ হাতেম আলী, এটাকে আমার চিনতে একটু কষ্ট হইল। ম্যানেজার অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও চেয়ারম্যান ব্লু স্টার স্কুল অ্যান্ড কলেজ ডোমা, মারহাবা। আর এই যতগুলা অতিথি লেখা আছে, বিশেষ অতিথি, এলা পাওয়ার ডোয়ার চশমা ছাড়া আমার বহু পাওয়ার দেখা যাবে, অতএব আর পড়া হইল না। যত অতিথি এসেছেন আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করে আমাদের মঞ্চকে আলোকিত করে তুলেছে ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব মৌলানা শামসুদ্দিন হুসাইনি। আর কার কাছে নাম কো? আমার হাই স্কুলের প্রধান মৌলানা আব্দুল আজিজ, জনাব কামরুল ইসলাম আরাফি, আমার নাতি, অবোধহয় একটু চান্স পাইছিল। ধন্যবাদ। ডোমারের সর্বস্তরের জনতা, দূর ও কাছ থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহ ও রসুলের আশেক প্রিয় ডোমারবাসী, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আমাকে দোয়া দেওয়ার জন্য সবাই জবান খুলে আওয়াজ দিয়ে এবার আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের যিনি প্রধান মুফাসসির, ইনি অনেক উচ্চ শিক্ষিত পণ্ডিত মানুষ, ডক্টর,
ফখরুল আশেকি, উনি অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে পৌঁছে যাবেন। সুতরাং বক্তৃতা বেশি লম্বা করা যাবে না। রাস্তায় যত লোক, এই লোকগুলো যদি আমাদের প্যান্ডেলে আসেন, প্যান্ডেলটা ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই লোক আসবেন আরো। এটা আমরা আল্লাহর কাছে ভরসা রাখি। এটা আমিন বললেন না? এটা আমাদের আশা। আল্লাহ অনেক লোক আজকে পাঠাবেন। আর আশ্চর্য ব্যাপার হলো, পুরুষের চাইতে কমপক্ষে ৩-৪ গুণ মহিলা বেশি। এত ভিড়। মেয়র সাহেব গাড়ির ভিতর থাকি দেখি কষে কষে, এত কেমন মহিলারই, মানে মহিলা দিয়ে ভর্তি। আমরা মা বোনদের উদ্দেশ্য, ধন্যবাদ, ভাইয়া আমার, আসলে আমাদের মা বোনদের জন্যই বেশি হেদায়েত দরকার। মা বোন যদি হেদায়েত হয়, তাহলে পুরুষের হেদায়েত হওয়া সহজ হয়। একটা দোকানো বন্ধ রাখবি না। আপনার বউ যদি নামাজি হয় আর আপনি যদি বেনামাজি হন, বেশি দিন বেনামাজি থাকতে পারবেন না। আর কোথায় কোথায় আপনার কবে মুই আর থাকিম না, তুই নামাজ না পড়িস, তুই একটা কাফের, তুই একটা শয়তান, এগুলা শুনতে শুনতে একদিন বিরক্ত হয়ে হয় নামাজ ধরবে। নিয়াত জানুক আর না জানুক, হয় নিয়াত করবে মুই তো নামাজ পড়ো না, মোর বাড়ি ওলি ছাড়ে না, জোর জবরের বৃষ্টি মারবো। আল্লাহু আকবার। আর একবার যদি কেউ নামাজ ধরি ফেলায়, আল্লাহ তা হেফাজত করবে। আর নামাজ বাদ দেব, এই সুযোগ আল্লাহ দিবে না। সুতরাং আমরা মা বোনদেরকে আজকে কথা শোনাবো এবং তাদের জন্য দোয়া করব। একজন মহিলা সত্যিকার অর্থে যদি ইমানদার হয়, ওই বাড়িটা জান্নাতি পরিবেশে পরিণত হয়। সুবহানাল্লাহ। আর মহিলা যদি ২ নম্বরই হয়, পায়খানা করিবার যায়, মাইসের ওষুধ চুরি করে, তাইলে মুশকিল হবে। ধান নাড়ি দিছে, মাইসের মুরগি যাচ্ছে, যেটলান দিছে পড়ে গেছে, জব করিয়া আন্ধিছে। বাপ স্বামীটা নামাজ পড়ে, গোস্ত দেখি কষে যে কি ব্যাপার, মুতো মুরগি আনো নাই, গোস্ত বালু কণ্ঠে। এই ঘটনা হচ্ছে, হুশিয়ার নাফরা দেখিল জব করে আনতেছ। এটা তো হারাম, খাওয়া যাবে না। মোষ পিয়াইলা তো মোর কিনা, নুন টুন তো মোর পয়সা দিস, তার মুখ ঝোল লাগ না দে। ঝোল যখন দিছে তখন কষে যে হাতার যদি ২-১ টুকরা উঠে তা উঠাও দে। কথা কি বুঝতেছেন? মারাত্মক ব্যাপার। আর মহিলা যদি ইমানদার হতো, ওই মাছের মুরগি চুপ করে জব করিয়া স্বামী খোয়াইতো কথা খোয়াইতো না। এজন্য আমরা ধরে নিয়েছি, যদি নারী, মহিলা, মা বোন এরা যদি ইমানদার হয়, পরহেজগার হয়, তাহলে ছেলে মেয়ে মানুষ হবে, নামাজি হবে, দায়িত্বর হবে না, দুর্নীতিবাদ হবে না, সাইকেল চোরা হবে না, মাছ চোরা হবে না, আম কাঠল চোরা হবে না। কথা বলেন? আচ্ছা, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে দুটো কথা বলার জন্য কোরআনুল কারীমের একটি ঐতিহাসিক আয়াত তেলাওয়াত করেছি। আর বুখারী শরীফ থেকে অথেন্টিক, নির্ভেজাল, বিশ্বস্ত একটা হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি কিছু আলোচনা করার
চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার জবান খুলেন, আমার সাথে একটু কথা বলেন। এই যে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কি? সবাই জবান খুলে বলেন, এই কিতাবের নাম কি? জোরে জোরে জোরে। এমনও হতে পারে যে এই যে আল কোরআন বা কোরআন শব্দটি উচ্চারণ করলেন, এটা একটা আমল হইল। 10টা অক্ষর আছে, 10 করে নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিলেন। আমিন। পাশাপাশি কিয়ামতের কঠিন ময়দানে কোন ব্যক্তি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, কোন কিছুর আমলের মাধ্যমে আল্লাহর জান্নাত যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর দয়ায় যেতে হবে। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর নবী, আপনিও কি আপনার আমলের জোরে জান্নাত যেতে পারবেন না? আল্লাহ নবী বলছেন, ওমা না না না, আমার পক্ষে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আমরা যারা এই আশায় বসে আছি যে সুবহানাল্লাহ পড়তে পড়তে 15,000 টাকা সওয়াব দিয়া বোঝাই, ওই ট্রাক টানিবার দেয়া আরো 3-4টা ট্রাকা হতো। এত নেকি আমরা জোগাড় করেছি, কোনো চিন্তা নাই, জান্নাত চলে যাব। নেকির জোরে কেউ আমলের জোরে জান্নাত যেতে পারবে না। জান্নাত যেতে হলে কার দয়া লাগবে? হাত তুলে কর আল্লাহ। আরো জোরে আরো জোরে। আল্লাহর দয়া ছাড়া তুমি আমি কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় কোন ভালো কাজকে বেছে নিয়ে ওই আমলের ওসিলায় আপনার উপরে দয়া করে জান্নাত দান করবেন। হতে পারে আজকের আলহামদুলিল্লাহ, আজকের সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এর আমল আল্লাহ কবুল করে এই ওসিলায় কিয়ামতে দয়া করে আমাদের জান্নাত দান করতে পারে। অতএব বাজান, মুখ খুলবেন, কথা বলবেন, কপাল খুলে যাবে। আমাদের মাননীয় মেয়র মহোদয়, আমাদের প্রধান অতিথি, তিনি একটা নির্দেশনা দিলেন কোন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 1 নম্বর। 2 নম্বর, যে ব্যক্তি জোর করে 1 বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে গ্রহণ করে তার অবস্থা কি হবে? পিতামাতার অবাধ্য সন্তানের অবস্থা কি হবে? যে মেয়েরা পুরুষের পোশাক পরিধান করে তাদের অবস্থা কি হবে? বিষয়গুলো খুব ভালো না? ধরে বলেন ইনশাআল্লাহ আমি সব বিষয়ে কাজ করার চেষ্টা করব। মাননীয় মেয়র মহোদয়, আমাদের প্রধান অতিথিকে আমরা সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়েরা আমার, খুব কান খাড়া করেন। আল্লাহ দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এটা ফাইনাল। তুই কত তাহাজ্জুদ পড়িস পর, কত জামা খোলা যায় টুকায় কোনো ঠিক নেই, কত গোল আর ফাটা পড়িস কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া লাগবে আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাত যাওয়া হবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন, তার দয়া ছাড়া আমাদেরকে জান্নাত দিবেন না, সেই আল্লাহ আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে জলদ গম্ভীর স্বরে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ
ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলেন তার চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে? অর্থাৎ হতে পারে না। তার চাইতে উত্তম আহ্বান আর কার হতে পারে? অর্থাৎ হতে পারে না। তার চেয়ে উত্তম ডাক আর কার ডাক হতে পারে? অর্থাৎ হতে পারে না। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে। এবার জবান খুলেন, মানুষকে কার পথে ডাকতে হবে? আল্লাহর পথে। একটা জবানও বন্ধ থাকবে না। যে জবান বন্ধ থাকবে সে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হওয়ার 100% সম্ভাবনা। হযরত আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবাই জবান খুলেন, আওয়াজ দিয়ে বলেন এই নবীগণ রাসূলগণ মানুষকে কার পথে ডেকেছেন? আল্লাহর। হাত তুলে বলেন আরো জোরে, আরো জোরে। নবী রাসূলগণের চাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ দুনিয়াতে আর কেউ আছে নাকি? নবী রাসূলের চাইতে দামি মানুষ, মাসুম, নিষ্কলঙ্ক, ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ আছে নাকি? নবী রাসূলগণ হলেন দুনিয়ার পারফেক্ট ম্যান, আল্লাহর পক্ষ থেকে মাসুম, আল্লাহর পক্ষ থেকে একেবারে বেগুনাহ। এই নবী রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে সব নবী রাসূলগণ মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। এ দুনিয়ার মানুষ যদি নবীদের সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে যতদিন বেঁচে থাকবো আমরাও মানুষকে আল্লাহর পথে ডাকবো, আর কোনো পথে নয়, কোনো মতে নয়, কেবলমাত্র আল্লাহর পথে আমরা মানুষকে ডাক দিব। সবাই বলেন ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, ব্যাখ্যা দেওয়া যাবে কম, এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর, যারা মানুষকে আল্লাহর পথে ডাকবেন তিনি যদি মানুষ আল্লাহর পথে না থাকেন নিজে, তাহলে তার ডাকে কেউ সাড়া দিবে না। আপনি বেনামাজি মানুষকে নামাজের জন্য ডাকেন, আপনার ডাকে কেউ সাড়া দিবে না। আপনি রোজা রাখেন না, মানুষকে বলেন রোজা থাকো, আপনার এই আহ্বানে কেউ সাড়া দিবে না। অর্থাৎ আপনি যা ভালো কাজ করবেন নিজে করলে, অন্যকে করার আহ্বান জানালে তাতে এর একটা রেজাল্ট আপনি পাবেন। সেজন্য নিজে মানুষকে আল্লাহর পথে ডাকবেন আর নিজে আল্লাহর পথে থাকবেন। আর শেষ কথাটি আল্লাহ বলেছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার আল্লাহ বলেন জীবনের সব ক্ষেত্রে তোমাকে ঘোষণা দিতে হবে আমি একজন মুসলমান। এবার জবান খুলেন, আমরা কি? আওয়াজ দুর্বল। আমরা কি? মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবার দেখেন আমার আল্লাহ তাআলা পরের আয়াতে, আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, নারী আর পুরুষের মধ্যে তোমরা যারা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, তোমাদের কাছে আমার নির্দেশ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। আর পুরাপুরি মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান হয়ে মরো।
ইমানদার হয়ে মরলে তুমি রেহাই পাবে না, তোমাকে মুসলমান হয়ে মরতে হবে। ইমানদারদের ডেকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা মুসলমান হয়ে মরো, কারণ মুসলমান হয়ে যদি মরতে না পারো, তোমার ওই সামান্য ইমান দিয়া আমার জান্নাত তুমি প্রবেশ করতে পারবে না। অতএব ইমানদারগণ, তোমরা মুসলমান হও, মুসলমান হয়ে মরো। সাথে সাথে আল্লাহ বলছেন, মুসলমান হওয়ার জন্য তোমাদের 1 নম্বর শর্ত হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। তোমরা যদি মুসলমান হতে চাও তাহলে সবাই ঐক্যবদ্ধ হও, এক হও, ভেদাভেদ ভুলে দাও, কমি আলিয়া ভেদাভেদ ভুলে দাও, গোল টুপি ফাটা টুপি ভেদাভেদ ভুলে দাও, গোল জামা খাটো জামা ভেদাভেদ ভুলে দাও, ছোট দাড়ি বড় দাড়ি ভেদাভেদ ভুলে দাও। কালেমাওয়ালা আল্লাহওয়ালা যারা আল্লাহকে স্বীকার করেছো, কালেমা পড়েছো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই এক হও, পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না, দোলাদুলি করো না। এক হওয়া 1 নম্বর মুসলমান হওয়ার প্রথম শর্ত। জোরে জোরে বলেন মারহাবা। ওটা কি ক্লিয়ার? বক্তব্যটা কার? আল্লাহ। জোরে কর, বক্তব্য আল্লাহ। আল্লাহ বলছেন, মুসলমান হতে চাইলে তোমরা এক হও, ভেদাভেদ ভুলে দাও, এক আল্লাহকে সাক্ষী রেখে, এক কোরআন, এক হাদিস। হ্যাঁ, ওটা তো এগুলো তো স্বেচ্ছাসেবকের কাজ। মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে নাকি এখন জায়গা হচ্ছে না, আপনারা একটু চাপাচাপি হয়ে বসেন। আপনাদের তো এটা অভ্যাস আছে, মেহমান বেশি আসলে একটা খাটোতে 5-6 জন কোকড়া নাকি রাত কাটান, এই অভ্যাস আপনাদের আছে। হ্যাঁ, আপনারা দয়া করে চাপাচাপি করে বসেন, বাকি মা বোনদের বসার সুযোগ করে দেন। এই যে আমলটা করবেন, আরেকজনকে বসার সুযোগ দিবেন, এই ওসিলায় আল্লাহ আপনাদের উপরে দয়া করে আপনাদের জান্নাত দিতে পারেন। আরে কথা বলে না কেন? তোর ওসিলা ছাড়া, দয়া ছাড়া জান্নাত নেই। তারাও তুমি হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছি। লক্ষ্য করেন, খেয়াল করেন। ও আরেকটা বিষয়, রাস্তাঘাটে দোকানপাটে অসংখ্য লোক এখনো ঘোরাঘুরি করতেছে। চৌকিদার যারা আসো, ভলান্টিয়ার যারা আসো, সবাইকে অনুরোধ করে নিয়ে আসো। আর যদি আসতে না চায় তাহলে স্থান ত্যাগ করতে বলো। ওই মেয়ে লোক দেখার নিয়াতে যারা আসছে, এরা যাতে ধরা পড়ে, এদের কমপক্ষে যাতে 3 দিন জেল হয়। ঠিক আছে? শয়তানির একটা লিমিট থাকা দরকার, বাটপানির একটা সীমা থাকা দরকার। বাড়ির কয়েক চেমুল ওয়াজ শুনিয়া গেল, আর এক মেয়ের পাশে ঘুরে বেড়েছে, কোন থাপড়ের থামেন। ভাইয়েরা আমার, একটু মন দেন। তাহলে মুসলমান হওয়ার জন্য আমি আপনি যদি রেডি হই, তাহলে আমার অন্তরে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। সবাইকে আমি আপন করে নিব, সবাইকে আমি ভালোবাসবো। যিনি কালেমা পড়েছেন, যিনি আল্লাহকে মানেন, যিনি রসুলকে মেনে নিয়েছেন, কোরআন মানেন, হাদিস মানেন, তিনি আমার দিনী ভাই, তার সাথে আমার কোনো বিরোধ নাই। আমরা সবাই এক। কথা কয় না কেন? ভেদাভেদ ভুলে যেতে হবে, সব ভেদাভেদ ভুলে গিয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশি, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন,
যে তোমরা যদি এই অবস্থায় ফিরে না আসো তাহলে একবার তোমাদের অবস্থা তো এইরকম ছিল। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এমন দিন ছিল তোমরা পরস্পরে ছিলে শত্রু, একদল আরেক দলের পিছনে তোমরা লেগেই থাকতে। কত লোকের জান তোমরা খেয়েছো, কত মগজ ধ্বংস করেছো, কত মানুষ হত্যা করেছো, অনেক কিছু তোমরা করেছো। আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে পাঠাইলাম কোরআন দিয়া, কোরআনের আলোকে আমার রাসূল তোমাদেরকে দাওয়াত দিলেন। তোমরা কোরআন পন্থী হওয়ার কারণে আগের শত্রুতা তোমাদের মুছে গেল, তোমরা এখন সবাই এক হয়ে গেলে। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের এক হওয়ার একমাত্র মাধ্যম হলো কোরআন। আমরা কোরআন কেন্দ্রিক ঐক্যবদ্ধ হব, সহিহ হাদিস কেন্দ্রিক আমরা ঐক্যবদ্ধ হব। যারা রাজি আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখান, আর একটু জোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে লিল্লাহি তাকবীর। আর আমার সময় কমে আসছে, আর বেশি সময় নষ্ট করা যাবে না, এটা বেকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, প্রধান মুফাসসিরের আগমন। তোমারবাসীর পক্ষ থেকে, তোমারবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আচ্ছা, আর কোনো সমস্যা নেই। আচ্ছা বসেন, এখন তো 10টাই বাজে নেই। বসতে দেন। আচ্ছা হোক, সমস্যা নেই। আমি একটু রেস্টে চলে যেতে পারি। আপনার ওই যে আমাদের মেয়র মহোদয় আমরা জায়গা করে দিয়ে আমাকে কমিটি বলেছিল, no problem। ঠিক আছে, আপনি ওয়াচ করুন। না না, ওদের জন্য না, আপনি বসেন। না না, আর যাইতে হবে, আমরা সংক্ষেপ করি যাবেন, আসবেন, আবার সমস্যা দেবে হবে না। না। আপনি গাড়ি আছে? না, গাড়ি যাবে, খাওয়া করে করে খেলো চলবে। এটা কেমন হলে বাবু? না থাকতে দাও, থাকি দাও, না থাক, বসুন। এটা আমাদের জন্য অসম্মানজনক। চমৎকার বয়ান রাখছেন, আমরা মনে হয় ওনার একটু সরে, তাই না? আমি অনেক কষ্ট করে এসেছি, সো আই হ্যাভ টু টেক দ্য রেস্ট এন্ড দেন আই উইল কাম ব্যাক ওয়ান্স अगेन। হ্যাঁ, আমি আবার আসছি, সরাসরি চলে আসছি। আচ্ছা, আমি ডিরেক্ট চলে আসছি। আপনারা নাকি অনুমতি দিলেন একটু রেস্ট করে আসবে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ইনি আমাদের মেয়র মহোদয়। না না, কোনো অসুবিধা খুব ভালো না। নেই। চমৎকার বয়ান রাখছে, আর একটু ধৈর্য সহকারে বসে। একটু খাওয়া দাওয়া করে নিয়ে আসো। ভুকির লোকের কথা দিলে সমস্যা নাই, এলে কোনো জ্ঞান বুদ্ধি আছে? আর কমিটি আনছেন নইলে সিগন্যাল না। লিল্লাহি তাকবীর। প্রধান মুফাসসির মহোদয় ডক্টর ফখরুল আশিকি মাদ্দাদিল্লাহুল আলী, তিনি আমাদের মাঝে পৌঁছেছেন। ভালো হলো একটা যে তিনি দেখা দিয়া গেলেন। তোমরা মনে করবেন আছে না নাই, এটাও একটা ভালো হলো। যা করে আল্লাহ ভালো করে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই দাঁড়িয়ে আছো কেন? এই ছেলেগুলো দাঁড়িয়ে আছে কেন? এই
স্বেচ্ছাসেবক কোথায়? একটা লোক দাঁড়িয়ে থাকবে না। কোরআনের চাইতে তোমার দাম বেশি নাকি? কে তুমি? দাঁড়িয়ে থাকবে কেন? ইট ইজ কল ভেরি ডিফিকাল্ট। আমি আপনাদের খেদমতে একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য সহজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وقم بالليل والناس نيام ثم ادخل الجنة بالسلام। হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, যাদের মধ্যে এই চারটা গুণ থাকবে আল্লাহ তাদের বিনি হিসাবে দয়া করে জান্নাত দান করবে। হয় নাই? জান্নাতের খবর পাওয়ার পর এত আস্তে সুবহানাল্লাহ দিলে জাহান্নামে কইলে তো তোমরা ভিড় নাকি? আল্লাহর নবী বলেন, এই চারটি আমল যারা করে দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহ দয়া করে তাদেরকে বিনি হিসাবে জান্নাত দান করবেন। ভাইয়েরা আমার, 1 নম্বর, সালামের ব্যাপক প্রচলন করতে হবে। দেখলেই সালাম, মুসলমান মনে হইলেই হাসি মুখে সালাম। আপনি যদি আগে সালাম দেন তাহলে আপনি অহংকার মুক্ত হয়ে গেলেন। আর যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এমন ভান ধরে মনে হয় বোধহয় বৈতুল মুকাররমের খতিব। খবর নিয়ে দেখেন 2 নম্বরই মাল। এই কথা কও, তোর পাগড়ি যত বড় লম্বা হোক, অন্যায় ভাবে কারো জমি যদি তুমি আত্মসাৎ করো, ভোগ দখল করো, তাহলে জান্নাতে যাওয়ার আশা ছেড়ে দিতে হবে। তোমার অবস্থা কাহিল। খবরদার, অন্যায় ভাবে কারো জমি দখল করিও না, কারো সম্পদ ভক্ষণ করিও না। আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়াতে যারা অপরের দ্রব্য অন্যায় ভাবে আত্মসাৎ করে 1 বিঘত পরিমাণ, সেই লোক আল্লাহর জান্নাতে তো যাবেই না, আল্লাহর জান্নাতের সুঘ্রাণও পাবে না। ধরে নাউযুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এই সালামের ব্যাপক প্রচলনের মাধ্যমে আমরা আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা এবং আন্তরিকতা বৃদ্ধি করব। 2 নম্বরে, বেশি করে মেহমানদারি করার অভ্যাস করতে হবে, মানুষকে খাওয়াইতে হবে। এখন তো সাগাইক দেখিলে পিছনের দরজা দিয়ে মাসি পালাছে। আর বাড়ির কয়া যাচ্ছে ছোট সাবাক, বাবু কয়া দাস, কয়াদের যে আব্বা বাড়ির নাই। আর সাগাই আসি পুষেছে তোর বাপ কোটে, বলছে আব্বা কইছে আব্বা বাড়ির নাই। কি যন্ত্রণা! সম্মানিত হাজরিন, অতএব আপনাদের খেদমতে বিনীতভাবে আমি আরজ করছি, আত্মীয়তার সম্পর্ক এরপরে বজায় রাখতে হবে। আমরা অনেক বড় লোক আছি, গরিব আত্মীয়ের কোনো খেয়াল করি না, সম্মান করি না, অথচ আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন। এরপরে রাত যখন গভীর হবে, সবাই ঘুমিয়ে যাবে, তখন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, নফল নামাজ পড়বেন।
এই কয়টি আমল করবেন, সুম্মাত খুলে জান্নাত বিসালাম, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। ভাইরা আমার, এরপরে আমাদের মধ্যে কিছু ছেলে পেলে অবাধ্য হয়েছে, বাম্মায়ের সাথে দুর্ব্যবহার করে। গত শুক্রবার আমি মসজিদে এই বিষয়ে খুব জোরালো বক্তব্য দিয়েছিলাম। যারা মসজিদে নামাজ পড়তে শুনছো, পিতা মাতার অবাধ্য সন্তান বাবা মানে না, হয় মনে করে তুই কি, ওরে টাকা খায়, ওরে বিল্ডিং থাকে, ওরে জমি আবাদ করে, ওরে গাড়ি চড়ে বেড়ায়, ফির ওকে ধমকায় তুই কি, ওটা কয় না কেন? এই অবাধ্য সন্তান পিতা মাতার বাম্মার সাথে যারা দুর্ব্যবহার করে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। 1000 বাজার যদি তবলিগ জামাত চিল্লা দেয় আর 15,000 বছর ধরে ইসলামী আন্দোলন করে, আর বাম মায়ের সাথে যদি দুর্ব্যবহার করে, তাহলে তার জান্নাতে যাওয়ার আশা নাই। ওই যে আপনারা ঘটনা শুনছেন, নবীর এক সাহাবীর মৃত্যুর সময় ঘনি আসলো, নাম তার আলকামা। আল্লাহ নবী 2 জন সাহাবীকে পাঠালেন, খোঁজ খবর নাও। এরা এসে খবর দিল যে আলকামার জবানে কালেমা আসতেছে না, কালেমা বলতে পারতেছে না। সবাই বলছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওনার মুখে উচ্চারিত হচ্ছে না। আল্লাহ নবীকে রিপোর্ট দেওয়া হলো। আল্লাহ নবী সরাসরি নিজে আসলেন, এসে জিজ্ঞেস করলেন এই আলকামার বাপ বা মায়ের মধ্যে কেউ বেঁচে আছে নাকি? নবীকে জানানো হইল তার বাবা নেই, মা আছেন। আল্লাহ নবী বললেন তার মাকে আমার সামনে নিয়ে আসো। মাকে নিয়ে আসা হলো। এবার মাকে বলা হলো আপনি কি আপনার ছেলের উপরে অসন্তুষ্ট? কয় হ্যাঁ হুজুর, একটা কারণে আমি আমার ছেলের উপরে অসন্তুষ্ট। কারণটা ছিল এই, শুনে না ডোমারের মানুষ, কারণটা ছিল এই, তার স্ত্রীর জন্য সে ভালো ভালো খাবার গোপনে নিয়ে আসে, ফল আনে, আঙ্গুর আনে, বেদনা আনে, কিশমিশ আনে, মিষ্টি আনে, নানান রকমের খাবার নিয়ে আসে। এই খাবারগুলো তার মার সামনে দিয়ে নিয়ে যায়, কিন্তু মাকে দেয় না। মা তখন কান্দে, আল্লাহ আমার স্বামী বেঁচে থাকলে আমিও আনতে বলতাম, আমার জন্য ফল নিয়ে আসতো। হুজুর আমার মনেই ব্যথা, এই কারণে আমি তার উপরে সন্তুষ্ট থাকতে পারি নাই। আল্লাহ নবী বললেন মা তুমি তাকে মাফ করে দাও। বুড়ি বলছে হুজুর আমার অন্তর থেকে যে মা বিষয়টা বের হচ্ছে না। আল্লাহ নবী বললেন তাহলে আমার সাহাবায়ে কেরামগণ শুকনা কাঠ জোগাড় করো, আগুন জ্বালাও। মা বলছে কেন হুজুর? কয় আপনার ছেলে তো এমনি জাহান্নামে যাবে, আপনি সন্তুষ্ট নাই, অসন্তুষ্ট, এজন্য সে এমনি জাহান্নামে যাবে। অতএব জাহান্নামে যাওয়ার আগেই আমি তাকে জ্বালিয়ে দিতে চাই, আপনার সামনে আমি তাকে জ্বালাবো। দরদি মা এবার হাউমাউ করে কেঁদে বলছে হুজুর আমার চোখের সামনে ছেলেকে জ্বালাবেন, এটা তো আমার সহ্য হবে না। এবার আমি আমার মন থেকে আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবীকে আর জিজ্ঞাসা করতে হলো না, 2 জন দৌড়ে এসে বলছে হুজুর আলকামা এখন কালেমা পড়তেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাপ মা মাফ না করলে তোমার কপালে জান্নাত হবে না, কালেমাও নসিব হবে না। অতএব তোমরা খুব সাবধান হও, বাম্মার সাথে ভালো আচরণ করো, তাদের পাশে বসো, ফলমূল এনে খাওয়াও, খেদমত করো, যতদূর সম্ভব তাদের মন জয় করার জন্য সর্বদা চেষ্টা করো। সর্বশেষ যে কথা আমি বলতে চাই সেটি হলো যে অনেক মেয়েরা পুরুষের পোশাক ধারণ করে, এরকম আছে না? এটা আমাদের মেয়ের সাহেব বলতে বলছে, অনেক মেয়ে পুরুষের পোশাক ধারণ করে, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, মনে হচ্ছে যে মুদির না নাতিনি, মুসলমান মনে হয়, বিমানবালা
যে সমস্ত নারীরা পুরুষের পোশাক ধারণ করে চলাফেরা করে, শয়তান তাকে টার্গেট করে তার মাধ্যমে সমাজে জাহান্নামের পথ খুলে দেওয়ার চেষ্টা করে। আরো জোরে সাবধান মা বোনেরা, পুরুষের পোশাক পরিধান করবেন না। আপনাদের মেয়েদের যে পোশাক আল্লাহ দান করেছেন সেই রহমতের বরকতের পোশাকগুলোই আপনারা পরিধান করবেন। এরপরে আমি মা বোনদের জন্য দুটো কথা বলতে চাই। তাড়াহুড়া করে তো বক্তৃতা হয় না, আর ডিস্টার্ব করলেও বক্তৃতা হয় না। কি করবেন? এরকমই। আর দ্বিতীয় বক্তা যায় হবে আর কোপালো লেখি নিয়ে যাওয়ার লাগবে যে তোমাকে অনেক ডিস্টার্বের সম্মুখীন হইতে হবে। কথা কি বুঝতেছেন? হাঁকাও বক্তা ধরিস, ফির হাঁকাও চলে যাচ্ছে, কোনো কোথাও হলে হবে। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, আমাদের এলাকার মা বোনেরা অধিকাংশ সিংহভাগ মা বোনেরা এখনো ইসলামের বাইরে যায় নাই। মা বোনেরা এখনো ইসলামের পক্ষেই আছে ইনশাআল্লাহ। কথা বিশ্বাস হইল না? পুরুষের চাইতে মহিলারা বেশি ইসলামের পক্ষে আছে। বিশ্বাস হয় না? রোজার মাসে দেখবেন, তুই তো একদিন রোজা থাকি ভেড়ে দেখ, আফতার ইনা করবো তো ওই শক্তি তোর ধ্যান নাই। আর সারাদিন খাটিয়া তোর জন্য নানান রকমের ইফতারি তৈরি করিয়া যখন আজান হচ্ছে দৌড়ি যায় দেশে দিয়া কষে তাড়াতাড়ি খেয়া জীবনটা বাসা ফির লাগিয়ে গেছি একটা ওজাতে। কথা বলে না কেন? সব ক্ষেত্রে আমাদের মা বোনেরা আমাদের কল্যাণের জন্য, আমাদের সংসারের জন্য, আমাদের উন্নতির জন্য চেষ্টা করে থাকেন। ও মা বোনেরা, নিজেরা নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকে নামাজি বানাবেন, আর নামাজি পরিবার সৃষ্টি করবেন। 2 নম্বরে রমজানের ফরজ রোজা ঠিক মতো আদায় করবেন। 3 নম্বরে স্বামীর খেদমত করবেন। 4 নম্বরে পর্দায় থাকবেন। স্বামীর খেদমতের ব্যাপারে বক্তব্য দেওয়া যায়, কিন্তু পর্দার জন্য এখন আর ওয়াদের দরকার হয় না। এখন মেয়েরা ঢিলা ঢালা বোরকা পরে ছাত্রীরা পর্যন্ত, ইউনিভার্সিটির ছাত্রীরা পর্যন্ত পরিবেশ পেয়ে গেছে। এখন পর্দার আর কোনো সমস্যা নাই। এমন কোন বেয়াদব ইউনিভার্সিটির শিক্ষক এখন আর সাহস করবে না যে পর্দা করে নেকাব পরে ইউনিভার্সিটিতে আসতে পারবে না। ওর অনেক আগে কাম শেষ হয়েছে। ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো সাহস এখন আর কোন বেয়াদবের হবে না। কথা বলে আমার। অতএব আমি মা বোনদেরকে অনুরোধ করছি, মা দয়া করে মেহেরবানি করে সংসারের দায়িত্ব নেন, পরিবেশটাকে ইসলামের পক্ষে নিয়ে আসেন, আর স্বামীর সংসারে সময় দেন, মন দেন। আপনার সংসারের উন্নতির জন্য আপনি পরিশ্রম করেন। যে মা বোন সংসারের উন্নতির জন্য পরিশ্রম করে স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যাবে, ওই মহিলা মরে যাওয়ার পরে তার স্বামী যখন তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবে, দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ নারীর জন্য জান্নাতের সব দরজা খুলে দিবে। এমন অনেক ভদ্রলোক দেখেছি, স্ত্রী মারা গেছেন, জানাজায় হাজির, জানাজা শেষে যখন দোয়া হচ্ছে, হায়রে কান্না করতে করতে লোকটা বেহুশ হওয়ার মতো, অনেকেই তাকে ধরতেছে। বোঝা গেল এই লোকটা বউটাকে খুব ভালোবাসত। আমার এমন কিছু বেয়াদব নারী অসৎ আচরণের কারণে স্বামী এত অসন্তুষ্ট, ওই মহিষে এর বয়স ৭০ বছর, ওই ঈদগাহ ময়দানে মাটি দিয়া কসম আরো বিয়া করি। আরে কথা বল না কেন? তাহলে একটা কথা চালু আছে, কোথাতে ভাত খাবর, কোথাতে সব খাবর। কথা বল। অতএব মা বোনেরা ভালো আচরণ করেন, ভালো আচরণ করে আপনারা আল্লাহর হস্তে সংসারে শান্তি ফিরে নিয়ে আসেন।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাকে দেওয়া নির্দিষ্ট সময়ে আমি আমার কথা এখানে শেষ করছি। যে টাইম দিছে সেই টাইম আমার শেষের দিকে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে। আপনারা যদি এসার পরে পরে এতগুলো লোক আসতেন তাহলে অনেক লম্বা কথা আপনাদেরকে শোনানো যেত। শেষ কথা, আজকের এই মাহফিল করতে গিয়া অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে। বুঝতেই পারতেছেন কত খরচ হতে পারে, অনেক খরচ হয়েছে। এই বিষয়ে আপনারা একটু মনোযোগ দিবেন। কোনো চাপ নাই, আল্লাহ তাকে যেমন তৌফিক দেন সেইভাবেই আপনারা এখানে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা যাতে অনেক দিন পর বাইতুল আমাল এবং যুব সমাজের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ যেন প্রতি বছরেই এটা চালু রাখার ব্যবস্থা করেন। সবাই বলেন আমিন। আশেপাশে যত মাহফিল হলো আল্লাহর রহমতে আজকে আমাদের লোক সংখ্যা অনেক বেশি হয়েছে। কথা বল, দেখেন নাই অন্য অন্য মাহফিলের চেয়ে আমাদের মাহফিলে অনেক লোক বেশি হয়েছে এবং ইনশাআল্লাহ প্রধান মুফাসসিরের সময় আরো লোক জমা হবেন এই প্রত্যাশায় সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমার ক্ষুদ্র অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি। বিদায়ের সময়ে সালাম দিচ্ছি, মহব্বতে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নিজে যাবেন নুরুজ্জামান কোথায়? এই নুরুজ্জামান আসো। আমাদের মাননীয় মেয়র মহোদয় উনি এখন আমাদের সামনে কথা বলবেন। অনেক দিন এতগুলো লোকের সামনে কথা বলার সুযোগ ওনার কম হয়েছে। আমি আবারও বলছি তার জন্য প্রাণ ঢালা দোয়া করবেন। আল্লাহ যেন এই রত্নকে অনেক দিন সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখেন এবং তার যে সমস্যা আছে আল্লাহ যেন সব সমস্যার সমাধান করে দেন। আমিন। সবাই বলেন আমিন। আমিন। আমার তো বললো যে কারেকশন দেয়, এই জন্য হাঁটি। আপনারা দয়া করে ব্যাগ কি রেডি আছে? দাও ব্যাগ ধরে দাও। মেয়র সাহেবের কথাটা ফেলবেন যে কারেকশন করবেন না। আলহামদুলিল্লাহ, লাইন বাই লাইন আপনারা 500, 1000, 2000 যার পক্ষে যা সম্ভব বিসমিল্লাহ করে আপনারা দিয়ে দেন। আচ্ছা, এই চান্নু দিয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের আরেক সম্মানিত অতিথি তোমাদের কৃতি সন্তান জনাব মাকদুমুল হক চান্নু, উনি আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। আমিন। আল্লাহ ফির ওনার মেয়ে দেয় নাই, ওনার 3টা ছেলে। আল্লাহ যেন তার ছেলেগুলোকে কবুল করে আল্লাহ তাদের ব্যবসায় চাকরিতে বরকত দেন। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দিতে থাকেন, তাড়াতাড়ি শেষ করেন। মেয়র মহোদয় কথা বলবেন আর মেয়র সাহেব কি দিবেন উনি নিজেই ইনশাআল্লাহ ঘোষণা দিবেন। হ্যাঁ, আমাদের যারা বরেণ্য অতিথি প্রধান পৃষ্ঠপোষক যারা এসেছেন তারা আপনারা যা দিবেন আপনারা হাতে দিয়ে দেন, আমি ঘোষণা দিয়ে দিব। আমরা অত চাপ দিব না কালেকশনে, কারণ কালেকশনে বেশি চাপ দিলে মানুষ মন খারাপ করে যে ফকিরের ঘর না ফারান্তা তোমরা গেছেন কে, মহা ঝামেলা করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা পান দাও তো, এই দৌড়ি কোথায়? আমার ইয়াদ আছে। আলহামদুলিল্লাহ, দেন। এর মধ্যে কেউ যদি 10,000, 20,000, 5,000 নগদ দিতে পারেন আপনারা আমার হাতে দেন, ইনশাআল্লাহ আপনাদের নাম হ্যাঁ ঘোষণা দিব। দেন।
জি মোহাম্মদ ইয়াসিন আলী 1000। জি ইয়াসিন আলী নগর হ্যাঁ নগদ। ভাই না জনাব ইয়াসিন আলী কোথায় বাড়ি না ওরে বাপ রে বাপ সাতক্ষীরার ইয়াসিন বিশিষ্ট ব্যবসায়ী 6 বছর কোথায় ছিল সাতক্ষীরায় আলহামদুলিল্লাহ জনাব ইয়াসিন আলী ভাই উনি নগদ 1000 টাকা দিলেন আল্লাহ তার ব্যবসা বরকত দান করুন আমিন একটু জোরে তাকবীর হবে এইরকম তাকবীর জন্মের পর দিন নেই এইটা এখন দিতে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মাননীয় মেয়র আলহাজ নজরুল ইসলাম দানু ভাই 20,000 টাকা নগদ আরো জোরে মারহাবা কও 20,000 টাকা নগদ আল্লাহ আমাদের শ্রদ্ধেয় মেয়র মহোদয়ের হায়াত দারাজ করো আল্লাহ এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে তুমি তাকে নিও না আল্লাহ আমি আজকে ওনাকে একটা অনুরোধ করেছি খাওয়ার টেবিলে যে আপনি ডাক্তারের বুদ্ধি সবসময় ধরেন না না খায়া মাইসম মারিয়ার চেষ্টা করে না বেশি বেশি করে খাবেন আপনাদের সবার সঙ্গে থাকবেন জানু ভাই এখন যে আগত 2000 জানো তো আলহামদুলিল্লাহ আমাদের চান্দু বিয়াই উনি মোট 3,000 টাকা দিলেন মারহাবা বলেন আমার শহীদ ভাই আছে না শহীদ সরকার আছে আলহামদুলিল্লাহ দিছেন না ও আমাদের সাবেক কি বলে প্যানেল মেয়র শহীদউদ্দিন সরকার ভাই এবার উনি হজ্জে যাচ্ছেন উনি 4,000 টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুন তারপরে আমাদের সহসভাপতি আলহাজ আমিনুর রহমান ভাই উনি কি আগে দিছেন না এখন দিল আমি জানি না হ্যাঁ জনাব মোহাম্মদ ফজলুল হক নামাজি পাড়া 1,000 টাকা ধরে মারহাবা বলেন আল্লাহ দান কবুল করো আল্লাহ হায়াত দারাজ করো আমি ভাই আগে দিয়ে দিছে না আলহামদুলিল্লাহ 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 এই তাড়াতাড়ি কালেকশন শেষ করো মহিলাদের কালেকশন চলছে আমি বরাবরই যে কথাটা বলি তুফানি হাঁস মুরগিলা তো মরিয়ার কথা ছিল সেইলা বেশে টাকা নিছেন নিগাইতে নিগাইতে আধ ঘাড়াতে হাঁস মুরগি সারা টাকা কিনা তো ঠিকই নিছেন তুফানি হাঁস মুরগি বিক্রি করা আর বিশেষ করে এখন মহিলারা খুব চালাক কায়দা করে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে যে সমস্ত মা বোনেরা স্বামীর টাকা চুরি করছেন কদু কুমড়া বেচে টাকা জমা করছেন সব টাকা আল্লাহর রাস্তে আজকে দান করেন মা বোনদের দানে আল্লাহ খুব খুশি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জয়া ভাই 5,000 টাকা দিবে পাটাকাটা বাড়ি আমরা সবাই একবার তাকবীর দেই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমাদের ডোমার উপজেলার উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট দানবীর আমাদের প্রাণ প্রিয় মানুষ আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম দানু সাবেক মেয়র ডোমার পৌরসভা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক চাচাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি পরিষ্কার করে দাও তো সুন্দর করে পরিষ্কার করে দাও চাটা খেয়ে তাকবীর দাও বাও
নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি رب اشرح لي مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سلام قولا من رب رحيم سلام على نوح في العالمين سلام على موسى وهارون سلام على الياسين سلام على إبراهيم سلام على المرسلين سلام هي حتى مطلع الفجر وصلى الله تعالى خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا رب الرحيم الحمد لله رب العالمين آمين آمين ثم آمين كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পশ্চিম জীবন মাটি বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী এক বিরাট তাফসীর মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হামিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী চিকিৎসক জনাব হামিদুর রহমান সাহেব, সহসভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান, যুগ্ম অধ্যক্ষ মৌলানা আব্দুল সাত্তার, সাহেব ডক্টর শকরুল আশিকি ঢাকা, বিশেষ মুফাসসির আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ হুসাইনি, আমাদের ডোমারের কৃতি সন্তান, উত্তরবঙ্গের কৃতি সন্তান, আমাদের ডোমারের গৌরব। উনি সারা দেশব্যাপী ওনার ইসলামী তাফসীর করে বেড়ান। মানে প্রত্যেক দিন একটা না একটা প্রোগ্রাম, কোনোদিন দুটো প্রোগ্রামও আছে। উনি আমাদের ডোমারের কৃতি সন্তান হলো না? হ্যাঁ, এই যে আপনাদের সামনে যে উনি কিছুক্ষণ আগে বক্তব্য দিলেন, খারাপ বলছেন না ভালো বলছেন? সেই আমাদের প্রিয় কৃতি সন্তান এখানে উপস্থিত আছেন। তিনি একটু আগে বক্তব্য দিলেন, আমার আগে এখানে উপস্থিত আছেন ডোমার ইসলামিয়া কলেজের অধ্যক্ষ শামসুদ্দিন হুসাইনি, আমার সাবেক সহকর্মী প্যানেল মেয়র শহীদুদ্দিন সরকার, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সকল স্তরের জনগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সূরা আর রহমানের দুইটা আয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সূরা আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা কোরআন সৃষ্টি করেছেন। হয় হ্যাঁ, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে কথা বলতে শিখিয়েছেন। হয়, এই কোরআনটা আমরা আমাদের আল্লাহ তাআলা আমাদের 1400 বছর আগে এই কোরআনটা সৃষ্টি করেছেন না?
এই কোরআনটা হচ্ছে সারা বিশ্বের মানুষের জীবন বিধান। এই কোরআনটা হচ্ছে সারা বিশ্বের মানুষের জীবন বিধান। কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সবার জন্য এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন জীবন বিধান হিসাবে। এটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা সত্যি সত্যি জান্নাতে অতি তাড়াতাড়ি প্রবেশ করবো, মৃত্যু হওয়া পর্যন্ত প্রবেশ করবো। এই কোরআনটা আজকে কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। এই আল্লাহ তাআলার সৃষ্টি এই কোরআনে কিন্তু কোনো ভুল নাই, আছে? একটা জেল জব পেশ পর্যন্ত আজ পর্যন্ত ভুল নাই। 1400 বছর আগে কোরআন সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত এর ভুল কেউ ধরতে পারে না। একটা জেল জব পেশ পর্যন্ত পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত এই কোরআন কেউ পরিবর্তন করতে পারে না। কিন্তু আমার প্রশ্ন, আজকে অন্যান্য জাতির যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থগুলো কার সৃষ্টি? হ্যাঁ, মানুষের সৃষ্টি। মানুষের সৃষ্টির ধর্মগ্রন্থে সংযোজন বিয়োজন প্রতিনিয়ত হচ্ছে না? হ্যাঁ, কথাটা বুঝতে পারছেন? এই যে আমি বললাম যে 1400 বছর আগে আল্লাহ তাআলা এই কোরআন সৃষ্টি করেছেন। এই কোরআনে কোন রকম সংযোজন বিয়োজন নাই এবং কিয়ামত পর্যন্ত একটা যে জবর পেশের পরিবর্তন হবে না। কিন্তু মানুষের সৃষ্টি কোরআনে ধর্মগ্রন্থে সব সময় সংযোজন বিয়োজন হচ্ছে না? হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে কোনটা সঠিক? হ্যাঁ, কোরআন সঠিক। তাই আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই কোরআনটাকে বুঝি সুঝি পড়বেন, এই কোরআনকে আঁকড়ে ধরবেন। ইনশাআল্লাহ আপনারা সকলেই যদি এই কোরআনের সঙ্গে আমল করে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা জান্নাতে যাবেন। এই কোরআন হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের প্রয়োজন আছে। হয়? আচ্ছা, আপনাদের বাড়িতে প্রথম যখন একটা সন্তান জন্মগ্রহণ করে তখন কোরআনের প্রয়োজন হয় না? তখন তাকবীর দেয় না? হ্যাঁ, কিন্তু আযান দেয় না? দেয় না? সে মৃত্যুর সময়ও কিন্তু এই লোকটা যখন কবরে যায় তখন কি বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের প্রয়োজন আছে। আমি এইটাই বলতেছি। তাছাড়া মাঝখানে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার যা কিছু আছে সবই এর মধ্যে নিহিত আছে। যখন কবরে লোকটাকে শোয়ায় তখন কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে কোরআনের প্রয়োজন আছে, আছে না? এটা কি মিথ্যা কথা বললাম? মানে কোরআনের কথা। অতএব আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব, আমি কিন্তু 28 খতম দিছি এই কোরআন। 28 খতম। আমি জেলখানা থাকি কোরআন শরীফ শিখছি। হ্যাঁ, এই জেলখানায় আমি 365 দিন ছিলাম। অন্যায় ভাবে আমাকে মিথ্যা মামলায় জড়িত হয় আমাকে 365 দিন জেলখানায় থাকতে হয়েছে। সেখানেই আমি এক কয়েদি, ওর নামটা হচ্ছে আজাদ, এখনো মনে পড়ে আমার, এখনো প্রায় মাঝে মাঝে আমি যাবজ্জীবন কারাদণ্ড রাখি মৃত্যু পর্যন্ত। ও যে এত কোরআন উনিয়া জানে তা আমি চিন্তাই করি। আমরা কিন্তু মেডিকেলে থাকি, ও কিন্তু মেডিকেলের আপনার কি যে কয়
মেডিকেলের বয় আমাদের সার্ভিস দেয় ম্যাট ও কোরআন খুব ভালোভাবে পড়তে জানে। আমরা আমাদের কয়েকজন চেয়ারম্যান, ওই সময় আমরা প্রায় 12টা চেয়ারম্যান, আমাদের জামাতে ইসলামের এমপি সাহেব ছিলেন, ভজর সাহেব ছিলেন, ভজর ভাই ছিলেন, মিজানুর রহমান চৌধুরী জামাতে ছিলেন, সবাই আমরা একসঙ্গে ছিলাম। ওগুলো অনিলাম তখন ওই আজাদ কে নিয়ে আমরা কয়েকজনকে নিয়ে আমরা কোরআন শিক্ষা প্রথমে কায়দা করলাম, তারপরে কোরআন ধরলাম জেলখানায়। ওইখানেই আমি অন্তত 5 থেকে 6 কদম কোরআন শেষ করছি, তারপর আমার কেস ডিসমিস হয়েছে। তারপর বাইরে আসি করতে করতে 28 খতম আমি কোরআন দিয়েছি, 28 খতম। আল্লাহ তাআলা যেন ভবিষ্যতে আরো খতম দেওয়ার তৌফিক দান করে। আপনাদের এই কোরআন, এই আল্লাহ তাআলা নিজের সৃষ্টি, এই কোরআনকে আপনারা যদি সবাই মিলে আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা নির্দ্বিধায় আপনাদের সমাজে, দুনিয়াতে এবং আখিরাতে কোনো রকম অভাব হবে না। এবং এই কোরআন আঁকড়ে ধরার কারণে আপনারা নির্দ্বিধায় বেহেশতে চলে যাবেন, হয় কি না? এই কথাগুলা মনে রাখবেন। আজকে একটা জাতির নায়ক ইন্ডিয়ার মতো জায়গায়, লন্ডনের মতো জায়গায়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে উনি বক্তব্য দিচ্ছেন। উনি ইসলামিক স্কলার, একটা জাতির নায়ক। ওনার প্রশ্ন করে কেউ কোনোদিন ওনাকে হারাতে পারে নাই, কেউ কোনোদিন আজ পর্যন্ত হারাতে পারে না। প্রতিটা প্রশ্নের উত্তর দেয় কিভাবে, বিশাল একটা, এর থেকে বেশি লোকজন সেখানে উপস্থিত। উনি তার বক্তব্য শুনে আমরা ভারতে দেখেছি যে আমরা মুসলমান 700 বছর আমরা ভারতবর্ষকে শাসন করেছি, আমাদের মুসলমান ধর্ম, হয় না? এই 700 বছর এই ভারতকে আমরা ভারত